বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণবের শ্রী রাতুল অনন্ত কোটি প্রণাম। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি হরি বল, হরি বল। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमोस्तभं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाश जन्नवापतये नमो। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण
करुणा सिंधु दीन बंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा भंग जगन्नाथाय ते नमः वृंदावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टके मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम् हरि ओम तत्सत् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्योपादाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदाय नगर ग्राम तारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বিতীয় অধ্যায়ের 24-25 নম্বর শ্লোক আলোচনা করব। তো 24 নম্বর শ্লোকটা আমি পাঠ করছি। বেদ ভাগবত উপনিষদ আগম পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি যার সম। শ্লোকার্থ: পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যাকে সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, তার সমান আর কেউ নেই। পূর্ববর্তী শ্লোকে 23 নম্বর শ্লোকে তার আগে 22 নম্বর শ্লোকে ভগবান চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ সেটা সম্বন্ধে বলা হয়েছে। মহাপ্রভু রূপে এসছেন যে কলিযুগে গোবিন্দ। আর 23 নম্বর শ্লোকে বলা হয়েছে লক্ষ্মী দেবী যে নারায়ণ যে পতি, তিনি হচ্ছেন চির জগতে অবস্থান করেন এবং তিনি হচ্ছে 6টি ঐশ্বর্যে পরিপূর্ণ, যেগুলো হচ্ছে ঐশ্বর্য, বল, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য। তো এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান তিনি হচ্ছেন এই সমস্ত বেদ, ভাগবত, উপনিষদ যা শাস্ত্র গ্রন্থ আছে, আমাদের বৈদিক যত শাস্ত্র আছে, সেখানে ভগবানকে পূর্ণ তত্ত্ব বলে বর্ণনা করা হয়েছে, কারণ ভগবানের সমান কেউ হতেই পারে না। তো এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বিশেষভাবে এটাকে প্রতিপন্ন করেছে যে ভগবান তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি হচ্ছেন পূর্ণ তত্ত্ব। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পরম তত্ত্বের সবিশেষ রূপ বর্ণনা করে বেদে প্রচুর প্রামাণিক তত্ত্ব প্রদান করা হয়েছে, তার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা হলো। এখানে খুব সুন্দর সুন্দর দেওয়া আছে বেদের তত্ত্ব। কারণ কি, জড়জগতের লোক বিভিন্ন ভাবে এত বেশি মানে ভুলভাবে ব্যাখ্যা করে, সেজন্য ভগবানকে নিয়ে বিশেষভাবে তারা অনেক রকম ভাবে নিজেদেরকে মন গড়া কল্পনা জল্পনা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করে। সেজন্য শিল প্রভুপাদ একদম প্রামাণিক তাৎপর্যে সুন্দরভাবে সমস্ত বেদ থেকে, ভাগবত থেকে, উপনিষদ থেকে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে তিনি ভগবানকে সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন তাৎপর্যে। তো ঋক সংহিতায় বলা হয়েছে প্রথম অধ্যায়ের 22 নম্বর, প্রথম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে যে তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্য দেবীব চক্ষুরাতম। তো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরম তত্ত্ব এবং যার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য সমস্ত দেবতারা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকেন। সূর্য কিরণের মতো তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত। বিকৃত দর্শনের ফলে তাকে নির্বিশেষ বলে মনে হয়। ঋক সংহিতায় সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবান বিষ্ণু তিনি হচ্ছেন পরম তত্ত্ব, আর যার শ্রী পাদপদ্ম দর্শনের জন্য যত দেবতা রয়েছে সবাই ভগবানের শ্রী পাদপদ্মের কল্পনা করেন এবং পাদপদ্ম দর্শনের জন্য সবসময় উদ্গ্রীব থাকেন।
তো সেটাকে উপমা দিয়েছেন যে সূর্য কিরণের মতো তার শক্তির কিরণের মানে সূর্য কিরণ যেভাবে তার শক্তি সর্বব্যাপ্ত ছড়িয়ে দেয়, সেরকম বলছে ভগবান তিনি তার শক্তির কিরণের মাধ্যমে সর্বব্যাপ্ত ছড়িয়ে আছে। তো বিকৃতি দর্শনের ফলে তাকে নির্বিশেষ মনে হয়। তো সেটা দর্শনের উপর ডিপেন্ড করে, কিন্তু যে ভগবান যে সর্বব্যাপ্ত সেটা ভক্তরা সেটা উপলব্ধি করতে পারে। তারপরে বলছে নারায়ণার্থ বশীর উপনিষদে বলা হয়েছে 1 নম্বর থেকে 2 নম্বর শ্লোকে যে নারায়ণ দেব সমুৎপদ্যন্তে নারায়ণাৎ প্রবর্তন্তে নারায়ণত্বে প্রলীয়ন্তে অথ নিত্যা নারায়ণা নারায়ণ এবেদাং সর্বং যদ্ভুতং যচ্চ ভব্যম শুদ্ধ দেব এক নারায়ণ না দ্বিতীয় অস্তি কশ্চিৎ। নারায়ণের থেকে সবকিছুর উদ্ভব হয়েছে, তার দ্বারাই সবকিছু প্রতিপালিত হয় এবং চরমে সবকিছু তার মধ্যেই লীন হয়ে যায়। তাই নারায়ণ হচ্ছে নিত্য, যা কিছুর অস্তিত্ব এখন রয়েছে এবং ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে সে সবই হচ্ছে নারায়ণ ব্যতীত আর কিছু না। তার শ্রীবিগ্রহ পরম বিশুদ্ধ, সেই নারায়ণ হচ্ছে এক এবং অদ্বিতীয়। খুব সুন্দরভাবে বলা হয়েছে যে ভগবানই হচ্ছেন এক অদ্বিতীয়। নারায়ণ উপনিষদে আবার বলা হয়েছে যত প্রসূতা জগত প্রসূতা, সমস্ত জগৎ যার থেকে প্রকাশিত হয়েছে সেই নারায়ণ হচ্ছেন সমস্ত কিছুর পরম উৎস। তো এখানে এর থেকে এত সুন্দর ভাবে যে প্রতিপন্ন করা হয়েছে বিভিন্ন উপনিষদ থেকে, একদম ডাইরেক্ট শ্লোক ধরে ধরে, যে এরপরে কারো কারো কোনো রকমের ভ্রম হওয়া উচিত না যে ভগবানের উপরে আরো কেউ কিছু আছে। ভগবান যে পরম পূর্ণ তত্ত্ব এবং তার সমান কেউ নেই, এই সমস্ত উপনিষদের ডিটেলস দেওয়া আছে এবং সেখান থেকে প্রপাত তুলে তুলে এনে আমাদের উপনিষদ খুঁজে খুঁজে বের করতে হবে না, সুন্দরভাবে সবকিছু দিয়ে দিয়েছেন। হয় শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে পরমাত্মা হরির দেবঃ, শ্রী হরি হচ্ছেন পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে তৃতীয় অধ্যায়ের 34 থেকে 35 নম্বর বলা হয়েছে নারায়ণাভিধানস্য ব্রহ্মণা পরমাত্মনঃ নিষ্ঠমহর্তন ভক্তুং ইয়ং হি ব্রহ্ম বিত্তমঃ। হে মুনিবর, আপনারা যেহেতু ব্রহ্মজ্ঞ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য আপনারা কৃপা করে আমাদের কাছে নারায়ণের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করুন, যে নারায়ণকে ব্রহ্ম ও পরমাত্মা রূপে অভিহিত করা হয়ে থাকে। স্থিত উদ্ভব প্রলয়া হেতুর হেতুরস্য যৎ স্বপ্ন জাগর সুষুপ্তিং যদ্দহিষ্য দেহান্দ্রিয়াশু হৃদয়ানি চরন্তি যেন সঞ্জীবিতানি তদ্বেহি পরং নরেন্দ্র। হে রাজন, যিনি এই বিশ্বের সৃষ্টি সৃষ্টি ও প্রলয়ের হেতু কিন্তু স্বয়ং হেতু রহিত, যিনি নারায়ণ নামে পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য, যিনি স্বপ্ন জাগরণ ও সুষুপ্তি দশায় এবং তারও ঊর্ধ্বে সমাধি প্রভৃতি স্তরে সর্বত্র সদ্রূপে অনুবর্তনশীল, তিনি ব্রহ্মস্বরূপ পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য। এই দেহ ইন্দ্রিয় প্রাণ হৃদয় এগুলি তার শক্তিতে সঞ্জীবিত হয়ে নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়, তিনি পরমাত্মা জ্ঞাপক পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য। এখানে ভগবান বলছে যে, ভগবানের উদ্দেশ্যে বলছে যে ভগবান হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের সবকিছু, তিনি হচ্ছেন মেইন, তিনি নারায়ণ রূপে পরম তত্ত্ব রূপে রয়েছেন। আর তিনি সবকিছু সমস্ত দশার সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি সর্ব সমাধি স্তরে অবধি তিনি সৎ রূপে অনুবর্তনশীল। ঠিক আছে, তিনি হচ্ছেন দেহ ইন্দ্রিয় প্রাণ যা হৃদয় যা কিছু, আমরা যা কিছু শক্তি, তিনি আমাদেরকে সঞ্জীবিত করছেন, তিনি আমাদের হৃদয়ে রয়েছেন, তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং তার ফলে আমরা তার শক্তিতে সঞ্জীবিত হয়ে আমরা নিজ নিজ কার্যে প্রবৃত্ত হচ্ছি। কারণ পরমাত্মাই হচ্ছে সবকিছু আমাদেরকে দর্শন করছেন, আমরা কি করছি না করছি তাই আমাদের সাক্ষী রূপে রয়েছেন আমাদের মধ্যে, প্রত্যেকটা জীবের হৃদয়ে। তো পরম তত্ত্ব রূপে জ্ঞাতব্য, তিনি হচ্ছেন পরমাত্মা জ্ঞাপক পরম তত্ত্ব রূপে। তো নারায়ণই হচ্ছেন সবকিছু মেইন, যে কিনা কৃষ্ণ, যে বিষ্ণু, ভগবান সবকিছুই হচ্ছে মেইন পরম তত্ত্ব। তো এটা এখানে এখানে বলছে যে বেদ ভাগবত যত কিছু আছে উপনিষদ আগম, তো তাকে সব জায়গায় পূর্ণ তত্ত্ব বা ভগবানকেই শ্রেষ্ঠ বলেই বর্ণনা করা হয়েছে। তো সেটা এখানে যদি কেউ এই বিষয়ে ভগবানকে নিয়ে কেউ কিছু বলে, তাহলে আমাদের এই জিনিসগুলোকে আমরা উপমা হিসেবে মানে তাদের সামনে বলতে পারি, যে এগুলোকে দেখাতে পারি যে না, ভাগবতমে চৈতন্য চরিতামৃতে এরকম বর্ণনা আছে বিভিন্ন উপনিষদ থেকে, আমরা এগুলোকে প্রমাণ হিসেবে দেখাতে পারি যে না, ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, যেটা কিনা আমাদের শাস্ত্রে বর্ণনা আছে। শ্লোক নাম্বার 25। ভক্তি যোগে ভক্ত পায় যাহার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ,
শ্লোকার্থ। স্বর্গের দেবতারা যেমন সূর্যদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করেন, ভক্তিযোগে ভগবত ভক্ত সেই রকম ভাবেই পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। শিল তাৎপর্য শিল প্রপাত কর্তৃক জয় শিল প্রপাত। পরমেশ্বর ভগবানের নিত্য শাশ্বত রূপ রয়েছে, যা জড় চক্ষুর দ্বারা দর্শন করা যায় না, অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা উপলব্ধি করা যায় না। তো ভগবান তো নিত্য, এবং ভগবানের শাশ্বত রূপ রয়েছে, যেহেতু ভগবান নিত্য, তার নিত্য রূপ, তো সেটা আমরা আমাদের জড়চক্ষু দিয়ে কখনোই দর্শন করতে পারবো না। ভগবান বারবার করে গীতায় প্রত্যেকটা জায়গায় বলেছেন তা ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। প্লাস প্রভুপাদ ও তাৎপর্যে সব জায়গায় উল্লেখ করেছেন যে আমরা কখনোই মনোধর্ম জল্পনা কল্পনার দ্বারা বা বিভিন্ন জ্ঞানের দ্বারা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারবো না। তো সেজন্য এটা প্রভুপাদ আবার তাৎপর্যে মেনশন করছেন যে আমরা কখনো জলচক্ষুর দ্বারা ভগবানের যে নিত্য শাশ্বত রূপ রয়েছে সেটাকে কখনোই আমরা দর্শন করতে পারবো না, বা আমরা বিভিন্ন রকম জল্পনা কল্পনার দ্বারাও সেটাকে উপলব্ধি করতে পারবো না। কেবলমাত্র দিব্য ভগবত সেবার মাধ্যমেই ভগবানের চিন্ময় রূপকে উপলব্ধি করা যায়। কারণ ভগবানের যে সেবাটা হচ্ছে দিব্য, ভগবান নিজেও দিব্য চিন্ময়, ভগবানের সেবাও দিব্য, এবং ভগবানের যে সেবা করে যে শুদ্ধ ভক্ত তিনিও দিব্য। তো সেজন্য বলছে যে ভগবানকে শুধু দিব্য ভগবত সেবার মাধ্যমেই সেই ভগবানের যে চিন্ময় রূপ সেটাকে উপলব্ধি করা যায়, যেটা কিনা নারদ মুনি করতে পেরেছেন। শুদ্ধ ভক্ত যারা, শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, যারা ভগবানের ভক্তি করেছে তারা সেটাকে উপলব্ধি করেছে। নারদ মুনি যখন যখন আশ্রমে পূর্ববর্তী নারদ মুনি যখন পূর্ব জন্মে কি ছিলেন, দাসীপুত্র ছিলেন, তো এক ঋষিদের সেবা করেছেন, মা মানে বিভিন্ন রকম সাধু মহাত্মাদের, তো তার মাও সেই আশ্রমে ছিলেন। তো এইভাবে সেবা করতে করতে কিন্তু তিনি নারদ মুনি হয়ে যান। তো সেজন্য ভগবানের যে সেবা করে, ভগবানের ভক্তদের, শুদ্ধ ভক্ত যারা সেবা করে, সাধু মহাত্মাদের যারা সেবা করে, তো সেই ভগবত সেবা, সেই ভগবত, তার ফলে ভগবত ভক্তির উপলব্ধি হয়, সে ভগবত ভক্তির স্তরে পৌঁছায়, শুদ্ধ ভগবত ভক্তি, তার ফলে সে ভগবানের কৃপা পায়। তো সেই কৃপার দ্বারা ভগবানের চিন্ময় রূপকে সে উপলব্ধি করতে পারে, ভগবানের পার্শ্বদ রূপেও সে অবস্থান করতে পারে। তো সেজন্য বলছে এখানে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শনের সঙ্গে ভগবানের চিন্ময় রূপ দর্শনের তুলনা করা হয়েছে। তো সূর্যের যে সবিশেষ রূপ রয়েছে তার সঙ্গে ভগবানের চিন্ময় রূপের দর্শনের তুলনা করা হয়েছে। যদিও আমরা আমাদের জড়চক্ষুর মাধ্যমে সূর্যদেবের সবিশেষ রূপ দর্শন করতে পারি না, কিন্তু তিনি যে সবিশেষ সত্য সম্পন্ন এবং স্বর্গের দেবতারা তার রূপ দর্শন করতে পারেন। তো সূর্য তো আমাদের থেকে অনেক দূরে রয়েছে, সূর্যদেব যে দেবতা সূর্য রয়েছে, আমরা এখন যেটাকে দেখছি আমাদের পৃথিবীতে, সেটা তো একটা আলোকের বা একটা আলোকের ছটা মাত্র, সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আসল যে সূর্যদেব, তার দেবতারা সেটাকে উপলব্ধি করতে পারে, সূর্যালোক যেটা যেটা আমরা তো ছিটে ফোঁটা দর্শন করি মাত্র। তো সেজন্য বলছে যে ভগবানের যে চিন্ময় রূপ সেটাকে এরকম তুলনা করছে যে যদিও জড়চক্ষু দিয়ে আমরা কিন্তু দর্শন করতে পারবো না কখনোই সূর্যের আলোককে বা সূর্যদেবকে, কিন্তু তিনি যে সবিশেষ সত্তা সম্পন্ন, তার যে একটা সত্তা রয়েছে যে সমগ্র জগৎকে যে আলো প্রদান করছে, তো সেরকম তাকে দেখার জন্য যে সূর্যের, বলছে স্বর্গের দেবতারা তার রূপ দর্শন করতে পারছে, কারণ সূর্যদেবের দেহ নির্গত যে রশ্মি ছটা তাকে আবৃত করে রেখেছে। সেই রশ্মিছটার আবরণ ভেদ করে সূর্যদেবকে দর্শন করার উপযুক্ত চক্ষু দেবতাদের রয়েছে। সেই জন্য তারা কি করছে, তারা দেখতে পাচ্ছে, কিন্তু আমাদের সেই সেই আবরণটা আমাদের চোখে ঢেকে আছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। সেই রশ্মি ছটাই শুধু দেখছি, তাও আমরা তাকাতে পারবো না। আমরা কিন্তু আমাদের চোখ লেগে যায়, বা আমরা কি করি, সানগ্লাস পরছি, ছাতা ইউজ করছি, তাই না? তো সেই জন্য আমাদের ওই নর্মাল আলোক ছটাটাই, আমরা রশ্মি ছটা যেটা, সেটাকেই আমরা সহ্য করতে পারছি না। আর সেটাকে আমরা কি, তার মানে দেবতারা আমাদের থেকে উন্নত, সে কারণে তারা কি করছে, সেটাকে তারা দেখতে পাচ্ছে, সূর্যের যে আলোকটাকে। তো জরা প্রকৃতির নির্দেশনায় পরিচালিত প্রতিটি গ্রহেরই নিজস্ব একটা পরিবেশ রয়েছে। তাই কোনো বিশেষ গ্রহে যেতে হলে সেখানকার পরিবেশের উপযোগী একটা বিশেষ দেহের প্রয়োজন। তো পৃথিবীর মানুষেরা হয়তো চন্দ্রলোকে গিয়ে থাকতে পারে, কিন্তু স্বর্গের দেবতারা অনায়াসে অগ্নিময় সূর্যলোকে প্রবেশ করতে পারেন। প্রপাত বলছেন যে প্রত্যেকটা গ্রহের একটা পরিবেশ রয়েছে, প্রত্যেকটা গ্রহের মধ্যে কিন্তু নিজস্বতা রয়েছে, সেখানে যাওয়ার জন্য বিশেষ উপযোগী পরিবেশ আছে সেখানে। তো বিশেষ দেহের প্রয়োজন, যে কোনো অবস্থাতেই চলে যাওয়া যায় না। তো
তো এখন তো বর্তমানে চন্দ্রলোকে যাওয়ার জন্য এত এত কিছু করছে, আদৌ তারা চন্দ্রলোকে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। কিন্তু বলছে স্বর্গের দেবতারা অনায়াসে যেতে পারে, যে কোনো লোকে যেতে পারে তারা। তো অগ্নিময় সূর্যলোকটা তো প্রচন্ড অগ্নিময়, তো তাপযুক্ত, তো সেখানেও তারা আরামে প্রবেশ করতে পারে বলছে প্রপাত। তো পৃথিবীর মানুষের কাছে যা অসাধ্য, স্বর্গের দেবতাদের কাছে তা সহজলভ্য। তারা কিছুটা হলে উন্নত, কেননা তাদের শরীর ভিন্ন ধরনের এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। তো স্বর্গলোকের বাসীরা পৃথিবীর থেকে কিছুটা হলে উন্নত। তাদের তাদের কিন্তু তারা কিন্তু এইসব গ্রহে যেতে পারে সহজেই। তেমনি পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। তো এটাই মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন শ্রীল প্রভুপাদ, যে আমরা সেরকম ভাবে ভগবানকে দেখতে চাইলেই দেখতে পাবো না। আমাদেরকে দেখার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। যেরকম বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য বিশেষ দেহের প্রয়োজন, সেরকম ভাবে ভগবানকে দেখার জন্য ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষুর প্রয়োজন। যারা অপ্রাকৃত শব্দ তরঙ্গের সাহায্য ব্যতীত বৈজ্ঞানিক গবেষণা ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে পরম তত্ত্বকে জানবার চেষ্টা করে, তারা কখনোই তাকে জানতে পারে না। ঠিক আছে? তো মানে এই যে বিভিন্ন রকমের অপ্রাকৃত শব্দ তরঙ্গের সাহায্য ব্যতীত, তাহলে ভগবানকে জানতে গেলে অপ্রাকৃত শব্দ তরঙ্গ চাই, যেটা কিনা দিব্য ধ্বনি। ভগবান যেহেতু চিন্ময় স্তরে রয়েছে, ভগবান সবকিছু নিত্য, ভগবানের পরম তত্ত্ব, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তো তাকে জানার জন্য আমাদেরকে অপ্রাকৃত শব্দ তরঙ্গ চাই। তাছাড়া ব্যতীত এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণা করে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা, কারণ এই সীমিত বুদ্ধি দিয়ে, সীমিত কিছু দিয়ে আমরা কখনোই এই পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না, জানা তো দূরের কথা, বুঝতেই পারবো না। সেই জন্য বলছে আরোহ পন্থায় পরম তত্ত্বকে জানার চরম সীমা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা পরমাত্মা উপলব্ধি। কিন্তু সেই পন্থায় কখনো সবিশেষ ভগবানকে জানা যায় না। ঠিক আছে? যে ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি, এই অবস্থায় কখনোই বলছে ভগবানের যে সবিশেষ রূপ, ভগবানের যে সুন্দর রূপ রয়েছে, সুন্দর ভগবানের সমস্ত কিছু যে আছে, ভগবানের যে একটা সুন্দর গোলক বৃন্দাবন আছে, ভগবান সেখানে অবস্থান করছেন, লীলা করছেন, তো সেগুলো আমরা কখনোই এই উপলব্ধি দিয়ে, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি দিয়ে বুঝতে পারবো না। একমাত্র ভগবান উপলব্ধি দিয়ে একজন ভক্ত সেটাকে উপলব্ধি করতে পারবে। তো তিনটে, যেহেতু ভগবত ভক্তির উপলব্ধির তিনটা স্তর রয়েছে না, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। তো এই যে এটা হচ্ছে প্রাথমিক স্তর, ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মার উপলব্ধি হচ্ছে সেকেন্ড স্তর। আর যেটা ফাইনাল স্তর, যেটা সেটা একমাত্র ভগবানের স্তরটা, যেটা একমাত্র ভক্তরাই সেটাকে উপলব্ধি করতে পারে, যেটা কিনা চরম স্তর, ভগবত ভক্তির চরম স্তর। সেটা ভগবানকে উপলব্ধি করতে গেলে একজন ভক্ত ভগবানকে সেইভাবে উপলব্ধি করতে পারবে ভক্তির মাধ্যমে। তার দিব্য চক্ষু, জড়চক্ষু ছেড়ে দিয়ে সে যখন ভগবত প্রেমের অঞ্জনে রঞ্জিত চিন্ময় চক্ষু তখন ভগবান তাকে প্রদান করবে। আর তখন ভক্তি বিলোচনে না, ভক্তির দ্বারা সে ভগবানকে সে উপলব্ধি করতে পারবে, দর্শন করতে পারবে এবং ভগবানের লীলায় যুক্ত হতে পারবে। তো সেজন্য এখানে বলছে ভক্তি যোগেই ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। দেবগণ যেভাবে সূর্যকে দর্শন করছে, সেভাবেই একমাত্র ভগবত ভক্তির দ্বারাই, ভক্তি যোগের মাধ্যমে ভগবানকে দর্শন করা যাবে। কিন্তু তার জন্য বিশেষ দেহ, বিশেষ চক্ষের প্রয়োজন। কারণ কৃষ্ণকে সবাই চাইলেই দেখতে পারবে না, বা ভগবানকে দেখতে গেলে আমাদের ভগবানের কৃপারও প্রয়োজন আছে। তো ভগবানের কৃপা পেতে গেলে ভগবানের সেবা করতে হবে, ভগবানের সঙ্গ করতে হবে, ভগবান যা যা বলে গেছেন শাস্ত্রে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে, ফলো করতে হবে। ভগবানের রুলস রেগুলেশন যা কিনা শাস্ত্রে বর্ণনা করা আছে, যা আমাদেরকে গুরু পরম্পরায় বিভিন্ন সাধু বৈষ্ণবরা আমাদেরকে যা শেখাচ্ছেন, সেটাকে আমাদেরকে পূর্ণরূপে আমাদেরকে শরণাগতি সহকারে তাদেরকে সেগুলো শ্রবণ করতে হবে। তারা কি বলছেন, কি শাস্ত্রে বলছে, প্রভুরা কি বলছেন, তাই না, সাধু মহাত্মারা আমাদের কি শিক্ষা দিচ্ছেন, সেটাকে আমাদেরকে সবসময় ফলো করতে হবে। তো ভগবানকে যে দেখতে গেলে যে চিন্ময় চক্ষুর প্রয়োজন, সেটা একটা লীলা বলছি। যে একবার মহাপ্রভু নবদ্বীপে সংকীর্তন আন্দোলন করছিলেন। তো যখন সংকীর্তন আন্দোলন করছেন, তো সে সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাথে যোগদান করার জন্য আসেন নবদ্বীপে। এবং নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে আসেন, আসার পরে সেখানে নন্দন আচার্যের গৃহে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন। তো বিশ্রাম নেওয়ার পরে মহাপ্রভু তখন ভক্তদের ডেকে বললেন যে নিত্যানন্দ প্রভু এসেছে, হ্যাঁ, তো চলো আমরা তাহলে এখন সংকীর্তন আন্দোলন শুরু করি। তখন সবাই বলছে নিত্যানন্দ প্রভুকে। মহাপ্রভু বললেন তিনি হচ্ছেন আমার নিত্য প্রতিমূর্তি, আমার ভ্রাতা স্বরূপ। মহাপ্রভু বলছেন যাও তাকে খুঁজে বের করো।
তো ভক্তরা যারা ছিল তার দাঁড়ে দাঁড়ে গিয়ে খুঁজতে খুঁজতে লাগলেন যে মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভু এসে কই, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন সবাইকে জিজ্ঞেস করলেন নিত্যানন্দ প্রভু কি এখানে আছেন? তো প্রত্যেকেই বলছে আমরা তো নিত্যানন্দ প্রভুকে চিনি না। তারা সব জায়গায় খুঁজতে লাগলো। তারপরে বিভিন্ন দরিদ্র ব্যক্তিদের পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে খুঁজতে লাগলো। কেউ নিত্যানন্দ প্রভুকে খুঁজে পেলেন না। তো সবাই না পেয়ে ফিরে এলেন মহাপ্রভুর কাছে। তখন মহাপ্রভু প্রত্যেককে জিজ্ঞেস করলেন, তোমরা কি খুঁজে পেয়েছো নিত্যানন্দ প্রভুকে? তো ওরা বলছেন না, আমরা তো কেউ খুঁজে পাইনি। তখন মহাপ্রভু বললেন, তোমরা অবশ্যই খুঁজে পাবে না। কেন? কারণ নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান। তোমরা ভগবানকে এভাবে খুঁজে পেতে পারো না। কারণ ভগবানকে সবাই যদি ভগবানকে পেয়ে যেত তাহলে তো এই জড়জগতে কেউ থাকতোই না। তো এটা হচ্ছে মহাপ্রভুর একটা শিক্ষা, যে তোমরা যেভাবে খুঁজছো সেভাবে খুঁজলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে ভক্তির মাধ্যমে, নিত্যানন্দ প্রভু স্বয়ং হচ্ছে বলরামের অবতার, স্বয়ং হচ্ছেন আদিগুরু। তো তাকে পেতে গেলে তোমাদেরকে সেই ভক্তির মাধ্যমে তাকে খুঁজতে হবে। তো সেটা একটা লীলার মাধ্যমে বলছে যে আমরা যেরকম ভাবছি, যে অনেকেই ভাবছে না যে ভগবানকে, আমি তো এতদিন ধরে ভক্তি করছি, তাহলে ভগবানকে কেন দর্শন করতে পারছি না, ভগবান কেন আমাকে পরীক্ষা নিচ্ছে এত। তো এইগুলো হচ্ছে শুধুমাত্র ভুল কথা, কারণ আমাদের ভক্তিটা সেই লেভেলে হচ্ছে না, সেজন্য ভগবান আমাদের দর্শন দিচ্ছে না। আমরা যদি সেরকম ভাবে ভক্তি করব, ভগবান ভক্তের সাথে লীলা করে, লীলা বিলাস করে। তো সেজন্য বলছে যে একটা উদাহরণ দিচ্ছে প্রপাত, যে ভারতের কোন একটা গ্রামে লোক রাতের বেলায় টর্চ লাইট দিয়ে বাড়ির পেছনে খোঁজাখুঁজি করে যে কোথায় কোথায় কি আছে না আছে। তো ওইভাবে টর্চ দিয়ে হাঁটলে কি কি চোরকে খুঁজে পাওয়া যায়? বলতে না। চোরকে খুঁজতে গেলে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না, তাই না? তো সেরকম ভাবে অনেকে খুঁজছে, চোর খুঁজছি চোর খুঁজছি, কিন্তু চোরকে খুঁজে পাচ্ছে না। তো সেরকম ভাবে অনেকে বলছে তো যে এভাবে কখনো খুঁজলে কাউকে পাওয়া যায় না। তো যখন আবার অনেকে ভাবছে যে কাউকে মানে খোঁজার জন্য খুঁজছে, বলছে সূর্য কোথায় গেছে, সূর্য পশ্চিমে অস্ত গিয়েছে। তখন বলছে পশ্চিম দিকে হাঁটছে, হেঁটে হেঁটে খুঁজছে সূর্যকে, কোথায় গেল, পশ্চিমে অস্ত গিয়েছে, দেখতে তো পাচ্ছি না। তো সেরকম ভাবে দেখা যায় না। যেভাবে সূর্য উদয় হচ্ছে সেভাবে অস্ত যাবে, সেরকম ভাবে চাঁদ আসছে, চাঁদ একবার চাঁদ উঠবে, চাঁদ চলে যাবে। তো সেরকম ভাবে পূর্ণিমা হবে, অমাবস্যা হবে। আমরা যদি চাই এরকম ভাবে খুঁজতে পারবো না। তো সেরকম ভগবানকে খুঁজতে গেলে ভগবানকে নিজের হৃদয়ে আমাদেরকে কৃষ্ণ ভক্তিকে জাগরিত করতে হবে। তো সেজন্য বলছে যে ভক্তের হৃদয়ে কৃষ্ণচন্দ্র উদিত হন যখন হৃদয় আপনা থেকেই আলোকিত হয়ে যায়। কৃষ্ণ যখন ভেতরে হৃদয়ে আসবে ভক্তের, তখন আলাদা করে আমাদেরকে খুঁজতে হবে না যে ভগবান কোথায়, চাঁদ কোথায়, সূর্য কোথায়। তখন অটোমেটিক সবকিছু আলোকিত হয়ে যাবে, আমরা অটোমেটিক ভগবানই আমাদেরকে সব দর্শন করিয়ে দেবে। তো তাই চৈতন্য মহাপ্রভু এটাই বোঝাতে চেয়েছেন যে নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান। তো ভগবানকে খুঁজতে গেলে তোমরা এবাড়ি ও বাড়ি করে খুঁজলে হবে না। নিত্যানন্দ প্রভু তোমাদের সামনেই রয়েছে, নন্দন আচার্যের গৃহেই বসে আছে, তো তোমরা তাকে দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের ভক্তিটা সেরকম লেভেলে নেই। তোমরা 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 তাকে বুঝতে পারছো না যে সে স্বয়ং ভগবান আদি গুরু এবং বলরামের অংশ প্রকাশ। সেটা যখন তোমরা উপলব্ধি করবে, তখন তোমরা সেটাকে অটোমেটিক নিত্যানন্দ প্রভুকে সামনে থেকে দেখতে পারবে। সেরকম মহাপ্রভু তাই, মহাপ্রভুকেও সামনে থেকে সমস্ত সমস্ত পার্ষদ যারা ছিল সবাই বুঝতে পারতো না যে মহাপ্রভু স্বয়ং ভগবান। কারণ মহাপ্রভু ভগবানের মতো লীলাবিলাস করতেন না। মহাপ্রভু স্বয়ং একদমই ভগবানের ভক্তের মতো ভক্তরূপে এসছেন, এবং সমানে ভক্তদের সাথেই সমানভাবে লীলাবিলাস করতেন, নাচতেন, গাইতেন, কীর্তন করতেন। ঠিক আছে? তো সেই জন্য মহাপ্রভুকে একমাত্র শ্রীবাস পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য, ঠিক আছে, বিশেষ বিশেষ রামানন্দ রায়, এরা যারা ছিলেন, অদ্বৈত আচার্য তো স্বয়ং মহাপ্রভুকে নিয়ে এসেছেন এই জড়জগতে। তো এই যারা যারা শুদ্ধ পার্শ্বদ ছিলেন, নিত্য স্বয়ং ভগবান এবং যুগে চৈতন্য অবতার। তো সেজন্য মহাপ্রভুকে উপলব্ধি করা, ভগবানকে উপলব্ধি করা, কৃষ্ণকে উপলব্ধি করা, সেসবের জন্য আমাদেরকে বলছে ভক্তি বিলোচনে না, যে ভক্তির দ্বারা যে আমাদের চোখ রয়েছে সেটা দিয়ে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো কলিযুগে নারদ মুনি শ্রীবাস রূপে এসছেন। তো মহাপ্রভুর সাথে বিভিন্ন লীলাবিলাস করেছেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর অনেক শুদ্ধ ভক্ত ছিলেন, ভক্ত রূপে তিনি এসেছিলেন। তো মহাপ্রভু সাথে যারা যেসব পার্শ্বদরা আমাদের এই জগতে এসেছিলেন, তাদের মধ্যে সবাই ছিলেন নিত্য সিদ্ধ, এবং তাদের দেহ ছিল চিন্ময়, এবং তাদের সমস্ত পার্শ্বদরা ভগবত ভক্তির মাধ্যমে পূর্ণতা অর্জন করার পূর্বে সাধারণ জীবাত্মা ছিলেন। পরবর্তীতে তারা চিন্ময় দেহ লাভ করেছিলেন। তার মানে নর্মাল জীবাত্মা থেকেও যদি কেউ শুদ্ধ ভক্তি করে, ভগবত ভক্তি করে, তারা পরবর্তীতে মহাপ্রভুর পার্শ্বদ রূপে আসতে পারে বা কৃষ্ণের পার্শ্বদ রূপে আসতে পারে। তার মানে শিল প্রপাত একবার একটা লেকচারে বলছিলেন যে আমরাও চাইলে ব্রহ্মা হতে পারি, ইন্দ্র হতে পারি, কিংবা মহাপ্রভুর লীলা যেরকম পার্শ্বদ হতে পারি।
কিন্তু আমাদের সেই রকম লেভেলের ভক্তি করতে হবে, যারা শুদ্ধ ভক্ত, শুদ্ধ মহাত্মা, উত্তম অধিকারীর ভক্ত, যারা কিনা যাদের ভক্তি হচ্ছে একদম সর্বশ্রেষ্ঠ, শুদ্ধ অনন্য ভক্তি, তারা কিন্তু যেরকম শিল প্রভুপাদ সবসময় মহাপ্রভুর সাথে লীলা করছেন, ভগবানের সাথে বিভিন্ন গ্রহে লীলা করছেন। তো যেরকম শিল গুরু মহারাজ, সমস্ত আচার্যরা আছেন, তারা কিন্তু বিভিন্ন লীলায় কিন্তু ভগবানের পার্শ্বদ্রূপ তারা আসতে পারেন। তো তারা যারা নিত্য সিদ্ধ, তারা কিন্তু চিন্ময় দেহ মহাপ্রভু ভগবানের কৃপায় পেয়ে যায়। তো নারদ মুনিও তাই ছিলেন, দাসীপুত্র ছিলেন, পরবর্তী জীবনে কি হলো, একজন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত রূপে তিনি এলেন। তো এইগুলো কারা, এগুলো কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবেই হয়, প্লাস ভগবানের কৃপা। তো তো একজন ভক্ত তার ভগবত ভক্তির প্রভাবে ভগবানের কৃপায় চিন্ময় দেহ লাভ করতে পারে, এবং তখন সেই চিন্ময় স্তরে কেবলমাত্র আনন্দই থাকে। কারণ এই চিন্ময় দেহ যে প্রাপ্ত হয়, তখন ভগবানের নিত্য সঙ্গ পায় তারা, এবং ভগবানের সাথে নিত্য সঙ্গ করার ফলে তারা কি করে, সমস্ত ভাবে তারা উন্নত চারিদিক দিয়ে, মানে তখন তারা আনন্দের সমস্ত গ্রহে, সমস্ত ব্রহ্মাণ্ডে গিয়ে গিয়ে প্রচার করার সুযোগ পায়, এই বদ্ধ জীব যারা আছে। কারণ সমস্ত গ্রহ যত কিছু আছে, সব গ্রহ, ব্রহ্মা থেকে ইন্দ্র থেকে যত গ্রহের যত জীব রয়েছে, সমস্ত গ্রহেই যেরকম জীব রয়েছে, জীবাত্মা রয়েছে, প্রত্যেকেরই জন্ম মৃত্যু হচ্ছে। তো যখন যারা শুদ্ধ ভক্ত মহাপ্রভুর কৃপা পায়, কৃষ্ণের কৃপা পায়, নারায়ণের কৃপা পায়, বিষ্ণুর কৃপা পায়, তারা তখন বিভিন্ন গ্রহে গিয়ে এই বদ্ধ জীবদের উদ্ধার করার সেই সুযোগটা পায়। তো সেজন্য বলছে যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা এই ভগবানের কৃপায় চিন্মস্তরে যেতে পারে। তো এই জগতে ভগবান তার ভক্তের দ্বারা প্রদর্শিত বিভিন্ন লীলা রয়েছে। যে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ছেলের সাথে লীলা করেছে। শ্রীবাস ঠাকুরের ছেলে যখন মৃত্যু হয়, তখন মহাপ্রভু নিত্য কীর্তন করছিলেন শ্রীবাস পণ্ডিতের ঘরে। শ্রীবাস ঠাকুরের গৃহে প্রতিদিন সারা রাত্রি অখণ্ড হরিনাম হতো, এবং সেটা পরের দিন সকালে গিয়ে শেষ হতো। তো সেদিন রাতে শ্রীবাস ঠাকুরের ছেলে কিন্তু মৃত্যু হয়, কিন্তু শ্রীবাস পণ্ডিত ঠাকুর যখন তার গৃহে গিয়ে সবাই কাঁদছিল, বলছিল তোমরা কিন্তু একদম কান্না করবে না, কারণ আমার ছেলে মৃত্যু হয়েছে, তাতে মহাপ্রভুর যেন কীর্তনে ব্যাঘাত না ঘটে। মহাপ্রভু এখন কীর্তন করছেন, ভক্ত সঙ্গে আনন্দ আনন্দ করছেন, তারা যেন ডিস্টার্ব না হয়, সেজন্য একদম চুপ করে থাকো, কেউ কাঁদবে না তোমরা। তো এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের, মানে শ্রীবাস ঠাকুর যে শুদ্ধ ভক্ত ছিলেন, উন্নত স্তরে ভক্ত ছিলেন, সেজন্য সেটা মহাপ্রভুকে তিনি কানেক্ট করতে পেরেছেন, কৃষ্ণের কৃপাটা যে সবার আগে, সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং মহাপ্রভু তখন কি করলেন, সেদিন রাতে সমস্ত কীর্তন হয়ে গেল, পরের দিন সকালবেলা তারপরে মহাপ্রভু বলছেন, কি ব্যাপার শ্রীবাস, তোমার ঘরে কিরকম কি আনন্দ নেই? আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না, কি হয়েছে, কি 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 হয়েছে? তখন বলছে মহাপ্রভু, আমার সন্তান মৃত্যু হয়েছে। তখন তুমি আমাকে বলনি কেন তোমার পুত্রের মৃত্যু হয়েছে? বলছে, না, আমি আপনার কীর্তনে ব্যাঘাত ঘটাতে চাইনি। কারণ কীর্তন যখন হয়, তখন সমস্ত দেবতারা আসেন, সমস্ত গ্রহ থেকে সমস্ত সবাই আসেন, নিত্য কীর্তন হরিনাম হচ্ছে, মহাপ্রভু স্বয়ং যেখানে উপস্থিত, নিত্য কীর্তন এত পার্শ্বচ্ছব, এখানে এই একটু মৃত্যুকে কেন আমি ডিস্টার্ব করবো আপনার কীর্তনে? সেজন্য বাড়ির যারা তার পত্নী ছিল, আরো সমস্ত মহিলারা ছিলেন, সবাইকে বলেছিলেন তোমরা যদি ক্রন্দন করবে, তাহলে আমার মৃত্যু মুখ দেখবে। তো এই ভয়ে তারা বলছে, না না না, ঠিক আছে, আমরা কাঁদবো না। কাঁদিনি তারা। তখন মহাপ্রভু বললেন যে তুমি এটা কি করলে, তুমি যাও নিয়ে আসো তোমার পুত্রকে। তখন তার শরীরটা নিয়ে এসে মহাপ্রভুর সামনে রাখলেন। তখন মহাপ্রভু বললেন, কি ব্যাপার, তুমি কোথায়, তুমি চলে গেলে কেন? তখন সেই শরীরটা থেকে একটা অপ্রাকৃত একটা শরীর উঠে এলো। উঠে এসে বলছে, মহাপ্রভুকে বলছে, সেই বডিটা বলছে যে, না মহাপ্রভু, আপনার কৃপায় আমি এতদিন লীলাবিলাস করেছি। বলছে, তুমি তোমার পিতাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? বলছে, কিসের পিতা? কোন পিতা? কেন, আমার তো এই জন্মে পিতা ছিল, আমার মৃত্যু হয়ে গেছে, আমার এখন, আমি এখন অন্য জগতে চলে যাব, অন্য জায়গায়, অন্য আত্মাতে ঢুকে যাব। তো আমার তো পিতার এই পিতা ছিল শ্রীবাস ঠাকুর, হয়ে গেছে, পিতার কাজ শেষ, আমার মৃত্যু হয়ে গেছে, তো আমার এখন উনি পিতা নেই। তখন মহাপ্রভু বললেন যে, মহাপ্রভু এটাকে উপলব্ধি করালেন যে এই জন্মে আমাদের যেটুকু যার আয়ু যেটুকুই থাকবে। মহাপ্রভু তখন বললেন, ঠিক আছে। এটাকে মহাপ্রভু বোঝালেন যে এই যে আমাদের যে শরীরটা একদম অনিত, আমাদের এটাতে বেশি দিন আমাদের এরপর আসক্তি থাকা উচিত না। যতদিন আমরা থাকবো, কৃষ্ণ ভক্তি করলে আমাদের সেই উপলব্ধিটা কেটে যাবে। আমাদের তখন আর মনে হবে না যে আমরা দেহ, বা আমাদের কেউ মরে গেলে বা কেউ কিছু অসুস্থ হলে আমরা তখন ভেঙে পড়বো না, বা আমাদেরকে কোনো বাজে সময় থাকলে আমরা সেটাকে কেটে উঠতে পারবো। কারণ আমরা যখন ভগবতী থাকবো, আমাদের সবকিছুই মনে হবে চিন্ময়, অপ্রাকৃত। কারণ কৃষ্ণের সাথে যা কিছু যুক্ত সবই অপ্রাকৃত। ভগবান যখন চিন্ময় পূর্ণ তত্ত্ব,
তখন সবকিছু, তার কার্যকলাপ, তার লীলা, তার সমস্ত কিছু রূপ গুণ লীলা সবকিছু অপ্রাকৃত হয়ে যায়। এবং এবং তার যে ভক্ত থাকে, শুদ্ধ ভক্ত, সে অপ্রাকৃত হয়ে যায়। তখন এভাবে শ্রীবাস ঠাকুর এতটাই শুদ্ধ, এতটাই মানে ভক্ত শক্তি, নারদ মুনির অবতার, মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ ভক্ত, এবং তিনি এতই ভালো, মানে ভগবানকে, তাকে মানে মহাপ্রভু তার মাধ্যমে এত সুন্দর লীলা বিলাস করেছেন। এবং মহাপ্রভু আগেও শ্রীবাস ঠাকুরকে বলেছিলেন যে তুমি নিত্যানন্দ প্রভুকে কেন এত খোঁজো, নিত্যানন্দ প্রভু তো অবধূত, পাগলের মতো কি বলে কি করে, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কোনো ঠিক নেই। তখন শ্রীবাস ঠাকুর এটা বলেছিল যে মহাপ্রভু, আপনি কি বলছেন, নিত্যানন্দ প্রভু সম্বন্ধে এরকম বলছেন? নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের সবকিছু, আমাদের আদিগুরু, তিনি হচ্ছেন সব সর্বশ্রেষ্ঠ, তার সম্বন্ধে এরকম বলবেন না মহাপ্রভু। আমরা তার সবকিছু, আমরা তার থেকেই সবকিছু শিখেছি, সে পরম ভক্ত, আমরা তার পরম ভক্ত, আমরা তার কিন্তু অনুগামী। তখন মহাপ্রভু বললেন, হে শ্রীবাস, তোমার কাছে তো আমি বিকৃত হয়ে যেতে পারি, আমি তোমার কাছে, মানে তুমি তোমার ভক্তিতে আমি, আমি কি বলবো, আমি তোমার ভক্তিতে আমি একদম মহামান, মানে আমি একদম পাগল হয়ে যাচ্ছি। তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর ভক্তি করছো, তুমি এরকম ভাবে আমাদেরকে উপলব্ধি করছো নিত্যানন্দ প্রভুকে, মহাপ্রভুকে। তো সেজন্য শ্রীবাস ঠাকুর হচ্ছে নারদ মুনি। নারদ মুনি কিভাবে ভগবানের সারাক্ষণ এক মুখে সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে যেতেন। তো তাকে ভগবান এতটাই কৃপা করেছেন যে 24 ঘন্টা নিরন্তর ভগবানের সঙ্গ পেয়েছেন তিনি, এবং সব সময় তিনি সব জায়গায় ভ্রমণ করতে পারেন, ভগবানের যেখানে যেখানে যান সেখানে যেতে পারেন। তো এটাই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা, এবং যেটা ভক্তির মাধ্যমেই হয়, এবং ভক্তির মাধ্যমেই সেটা ভগবানকে উপলব্ধি করা যায়। তো মহাপ্রভু একবার কি করছেন, মহাপ্রভু একবার ঘোষণা করছেন যে চলো আমি নৃত্য করব। তো কিরকম নৃত্য করব বলছে, আমি একটা নাটিকা প্রস্তুত করব, একটা নাটক, সেখানে লক্ষ্মী, রুক্মিণী আর কৃষ্ণের সম্বন্ধে একটা নাটক হবে। সেখানে আমাকে বিভিন্ন রকম পোশাক পরিধান করতে হবে, আর আমি হচ্ছে মহালক্ষ্মী চরিত্রটাতে অভিনয় করব, করে আমি সেখানে কৃষ্ণকে আকর্ষণ করার জন্য নৃত্য করব। মহাপ্রভু এভাবে বিভিন্ন রকম লীলা করতেন তার সহপার্শ্বদের সাথে আনন্দ দেওয়ার জন্য। তো এটা শুনে তো সব ভক্তরা আনন্দ পেয়ে গেল, আরে কি মজা, মহাপ্রভু লক্ষ্মীর মতো সেজে নৃত্য করবে, মানে মা লক্ষ্মীর মতো শাড়ি পরে নৃত্য করবে, খুব চমৎকার অচিন্তীয় বিষয়। তখন মহাপ্রভুকে বললেন, তো মহাপ্রভু বললেন কিন্তু একটা কন্ডিশন আছে, যারা সম্পূর্ণরূপে জড় আসক্তি থেকে মুক্ত তারাই কেবল এই নৃত্য নাট্যটা দর্শন করতে পারবে। তা যাদের মধ্যে জড় আসক্তি রয়েছে তারা কিন্তু এই উপলব্ধি করতে পারবে না। আর এই কথা শুনে সবাই কি হলো, সবার চেহারা বিষাদগ্রস্ত হয়ে গেল। তখন বললো এটা কি করে সম্ভব, কারণ সকলেই জানতেন যে সকলেই মায়াগ্রস্ত। তখন অদ্বৈত আচার্য শ্রীবাস ঠাকুর বললেন, মহাপ্রভু, আমরা তো অন্যদের কথা বলতে পারছি না, কিন্তু আমরা জড় আসক্তি থেকে মুক্ত নই। কে বলছে? অদ্বৈত আচার্য বলছে, শ্রীবাস ঠাকুর বলছে, যারা কিনা মহাপ্রভুর শুদ্ধ ভক্ত। তাহলে কি আমরা আপনার নিত্য দর্শন করতে পারবো না? মহাপ্রভুকে বলছেন। তখন মহাপ্রভু অবাক হয়ে গেলেন, কারণ অদ্বৈত আচার্য আর শ্রীবাস ঠাকুর তারা বদ্ধ জীবাত্মাদের প্রতিনিধিত্ব করছেন, এবং তাদের হয়ে আরতি জানানোর জন্য এই বিনয়ী ভাবটাকে প্রকাশ করেছেন। বদ্ধ জীবদেরকে, বদ্ধ জীবদের ভাবটা নিয়ে তিনারা তাদের মাধ্যমে প্রকাশ করছেন। কারণ তারা তো, তাদের তো জড়চক্ষু না, তারা তো অপ্রাকৃত স্তরে রয়েছে। স্বয়ং যে মহাপ্রভুকে নিয়ে এসেছেন অদ্বৈত আচার্য এই জড়জগতে তার প্রার্থনার মাধ্যমে, এবং শ্রীবাস ঠাকুর যে কিনা নারদ মুনির অবতার, নিত্য মুক্ত পার্শ্বদ, সে বলছেন, তখন তারা ছিলেন একমাত্র যারা কিনা জড় আসক্তি থেকে মুক্ত, আর তারা বলছেন, অন্যদের হয়ে বলছেন যে আমাদের তো, আমরা তো জড় আসক্তি থেকে মুক্ত নই, আমরা কি তাহলে আপনার দর্শন করতে পারবো না? মানে তারাই মুক্ত, তারা উল্টো বলছেন। তো তাদের এই বিনয় ভাব গ্রহণ করার আরেকটি কারণ ছিল, তারা বদ্ধ জীবাত্মাদের জন্য তারা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। তো তাদের ইচ্ছা বুঝতে পেরে মহাপ্রভু তখন বললেন, ঠিক আছে, আগামীকাল আমার একটা বিশেষ কৃপার প্রভাবে তোমরা যেন তার আমি একটা বিশেষ কৃপা প্রদান করব, যার ফলে তোমাদের কোনো আসক্তি থাকবে না, তোমরা মুক্ত হয়ে যাবে, তোমরা মায়ার দ্বারা মোহিত না হয়ে আমার এই নৃত্য দর্শন করতে পারবে। তা এই কথা শুনে সকলে খুব আনন্দিত হলো। পরের দিন মহাপ্রভু রুক্মিণীর মতো পোশাক পরিধান করলেন, এবং শ্রীবাস ঠাকুরকে নারদ মুনির মতো পোশাক পরিধান করতে বললেন। শ্রীবাস ঠাকুর নারদ মুনির মতো পোশাক পরলেন, আর চৈতন্য মহাপ্রভু রুক্মিণীর মতো পোশাক পরলেন। আর এই নাটকে নারদ মুনির কোনো চরিত্র ছিল না, কিন্তু মহাপ্রভুর একটা কৌশল ছিল। তিনি সকলকে জানাতে চেয়েছিলেন যে শ্রীবাস ঠাকুরই যে নারদ মুনির অবতার, সেটা মহাপ্রভুর একটা পরিকল্পনা ছিল, যে শ্রীবাস ঠাকুর যে নর্মাল কেউ নয়, তিনি হচ্ছে নারদ মুনির অবতার, সেটাকে বোঝানোর জন্য শ্রীবাস ঠাকুরকে নারদ মুনির অবতার রূপে তাকে পোশাক পরিয়েছিলেন।
তো যে সমস্ত ভক্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তার মাধ্যমে মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছে তার মূল পরিচয়টি প্রকাশ করাতে চেয়েছিলেন এই নাটকের মাধ্যমে। তো সচী মাতা এসছেন, নাটক দেখছেন মহাপ্রভুর। তো শ্রীবাস ঠাকুরকে তিনি নারদ মুনি রূপেই দেখছেন, আর শ্রীবাসকে চিনতেই পারছেন না, একদম নারদ মুনি লাগছে। তার প্রেমে বিস্ময়ে আবিষ্ট হয়ে গেলেন সচী মাতা, মনে হচ্ছে স্বয়ং নারদ অভিনয় করছেন এবং অপ্রাকৃত উচ্ছ্বাস অনুভব হচ্ছে। সচী মাতা অনেক আনন্দ পাচ্ছেন, অপ্রাকৃত আনন্দ, দিব্য আনন্দ অনুভব করছেন। এইভাবে মঞ্চে যারা যারা অভিনয় করছিলেন তারা অন্য কারো চরিত্র অভিনয় করছিলেন না, বরং তারা নিজেদের চরিত্রটাকে প্রদর্শন করছিলেন। মানে তারাই তো তারা, মানে যে শ্রীবাস ঠাকুর সেই তো স্বয়ং নারদ মুনি। তো নারদ মুনির পোশাক পরেছেন এই যুগে, কলিযুগে তিনি শ্রীবাস ঠাকুর, কিন্তু অরিজিনালি তাকে নারদ মুনি লাগছে। মহাপ্রভু রুক্মিণী সাজছেন, মহাপ্রভুকে রুক্মিণী লাগছে, অরিজিনাল চরিত্র লাগছে সবাইকে। তো এটাই হচ্ছে অপ্রাকৃত লীলা মহাভগবানের। তো চৈতন্য মহাপ্রভু লক্ষ্মী দেবীর বেশে ছিলেন, একবার রুক্মিণীর বেশে, লক্ষ্মী দেবীর বেশে, আবার অনেকেই আবার লক্ষ্মীর বেশে ছিল, অনেকগুলো লক্ষ্মীও সেজেছিল অনেকেই। তো কিন্তু সতীমাতা বুঝতে পারছেন না কোনটা হচ্ছে মহাপ্রভু। তো সবাই নৃত্য করছে, তো এই নৃত্যরত লক্ষ্মীদের মধ্যে চৈতন্য মহাপ্রভু কে সতীমাতা বুঝতে পারছেন না, কারণ প্রত্যেকেই পারমাত্ম মানে অপ্রাকৃত লীলা করছেন, মহাপ্রভুর কি রূপ। এবং এটাই বোঝানো হচ্ছে যে ভগবানকে দর্শন করতে গেলে মানে কিরকম লেভেলের ভক্তি দরকার আমাদের, তাহলে আমরা মহাপ্রভুকে চিনতে পারবো। মহাপ্রভু কৃষ্ণের লীলা সবকিছু অপ্রাকৃত। তারপরে কি হলো, চৈতন্য মহাপ্রভু তখন দর্শকদের উদ্দেশ্যে বললেন, কেউ কি জানো যে নারদ মুনি এখানে কেন এসেছেন? তিনি কেন এখানে এসেছেন? কেন তিনি কৃষ্ণকে দর্শন করতে চিন্ময় জগতে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? গোলকে গিয়েছিলেন, বৈকুণ্ঠে যেখানে থাকেন ভগবান। তো সেখানে গিয়ে নারদ মুনি দেখলেন যে কৃষ্ণ নেই সেখানে, সেখানে কৃষ্ণ শূন্য। তাই তিনি কোনো জীবাত্মাকে সেখানে দেখা গেলেন না। তারপরে তিনি জানলেন যে চিন্ময় জগতের সমস্ত অধিবাসীরা, মানে চিন্ময় জগতে যত পার্শ্ব ছিল সবাই এখানে নৃত্য করতে চলে এসেছে। সে সমস্ত অধিবাসীরা কৃষ্ণকে লক্ষ্মী দেবী রূপে নিত্যরত দর্শন করতে নবদ্বীপ ধামে গিয়েছেন। ওখানে খবর পেলেন নারদ মুনি। সেজন্য নারদ মুনি এখানে তার প্রভুকে দর্শন করতে এখানে এসেছেন, প্রভু সাক্ষাৎ করতে। তো এই ধরনের অপ্রাকৃত লীলা মহাপ্রভু করেছেন। এটা মহাপ্রভু কি করলেন, সবাইকে আনন্দ দান করলেন। যে বুঝতে পারছো নারদ মুনিকে যে তোমরা দেখছো এটা কেন, কারণ নারদ মুনি উপরে গিয়েছিলেন চিন্ময় জগতে, সেখানে গিয়ে দেখলেন সব শূন্য। এখানে তোমরা যাদেরকে দেখছো সবাই চিন্ময় জগতে ছিলেন, তারা সব এখানে চলে এসেছেন। আর সেখানে দিয়ে দেখলেন কেউ নেই, তো তাড়াতাড়ি করে নবদ্বীপে চলে এলেন নারদ মুনি। তো এই যে ভগবানের যে অপ্রাকৃত লীলা, সেভাবেই মহাপ্রভু এভাবে সবাইকে আনন্দ দান করতেন। এত সুন্দর সুন্দর ভাবে ভক্তদের সাথে তিনি লীলা আস্বাদন করতেন, যে যাতে সবাই উপলব্ধি করে যে ভগবান এবং তার পার্শ্বদের মহিমা। কারণ ভগবান মহাপ্রভু চাইতেন যে যেন সবাইকে তারা এই জগৎবাসী চিনবে এবং সবাইকে শ্রদ্ধা করবে, এবং শুদ্ধ ভক্তের মহিমা যত বেশি প্রকাশিত হবে তত ভক্তরা ভক্তিতে আরো উন্নতি লাভ করবে। কারণ যত শুদ্ধ ভক্তের কৃপা লাভ করবে তত ভগবানের কৃপা তাদের কাছে আরো বেশি সহজ হয়ে যাবে। আর যত বেশি ভগবানের কৃপা পাবে তত তারা এই ধাম থেকে, এই জল জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে, গিয়ে ভগবানের সাথে নিত্য লীলায় প্রবেশ করবে। তো সেজন্য ভগবান যারা শুদ্ধ ভক্ত তারা স্বরূপে অধিষ্ঠিত হয়, শুদ্ধ ভক্ত শুদ্ধ চেতনা লাভ করে, ভগবানের সাথে তারা নিত্য লীলা করতে পারে, এবং তাদের অপ্রাকৃত দৃষ্টিতে কিছুই থাকে না, শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, সবকিছু তারা কৃষ্ণকে দর্শন করে। তাদের কাছে কোনো কিছুই আর কিছু অনিত্য মনে হয় না। মানে সবকিছুই তাদের কাছে মনে হয় যে কৃষ্ণই সবকিছুর মূল, এবং কৃষ্ণকে দিয়েই সবকিছু হচ্ছে। আমরা যা কিছু করছি সবকিছুর মেইন হচ্ছে উদ্দেশ্য কৃষ্ণ, কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করা। এটাই হচ্ছে একজন শুদ্ধ ভক্তের চেতনা। মানে সবকিছু যে ঠিক যেমন গঙ্গা জলের মতো, গঙ্গা জলে কি হয়, কখনো বুদবুদ হয়, ফেনা হয়, কাদা পাকা জল হয়, ঘোলা হয়ে যায়, তাই না, পাকের জলগুলো, কিন্তু গঙ্গার জল কখনোই অপবিত্র হয়ে যায় না। তো সেরকমই যারা পারমার্থিক জীবনে উন্নত করে তারা গঙ্গা জলের মতো কোনোদিন গুণাগুণ বিচার করে না, তারা পবিত্রতা লাভ করার জন্য সে জলে স্নান করে। তারা জানে যে গঙ্গা কি, সেরকম ভগবানের লীলা, ভগবানকে যারা ভগবানের ভক্তি করে, ভগবানের যারা সত্যিকারের শুদ্ধ ভক্ত, তারা ভগবানের ভক্তদের লীলা লীলা শ্রবণ করে, ভাগবতমে বিভিন্ন লীলা আছে ভগবানের, সেগুলো শ্রবণ করে তারা সেই জিনিসটাকে উপলব্ধি করার চেষ্টা করে যে ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা, ভগবানের মহিমা, এবং ভগবানের ধাম মহিমা, ভগবানের লীলার মহিমা, এগুলো উপলব্ধি করে কি হয়, তারা সেইভাবে কৃষ্ণের সাথে সম্পর্ক একটা সম্পর্ক স্থাপন করে, নিত্য সম্পর্ক। সেই সম্পর্কটা ভগবান তখন তাদেরকে
তাদেরকে চিন্ময় স্তরে প্রকাশ করে, চিন্ময় স্তরে তাদেরকে নিয়ে যায়। সেই যে জগতে, এই জড় জগতের যেই ভাবটা তাদের আসে, সেই ভাবটাকে তারা মহাপ্রভুর সাথে বা কৃষ্ণের সাথে কিংবা বিভিন্ন মহাপ্রভুর যে সমস্ত বিভিন্ন ভগবানের যেসব অবতার রয়েছে সেসব লীলায় তারা, নিত্য লীলায় তখন ভগবান তাদেরকে পার্শ্বদ রূপে তাদেরকে নিয়ে নেয়। যে তুমি তোমার সেবায়, তোমার মানে ভগবত সেবায়, তোমার প্রচারে আমি এত বেশি সন্তুষ্ট যে তুমি আমার লীলা এত বেশি প্রচার করেছো, এত শ্রবণ করেছো, তা সেজন্য তুমি আমার সাথে আমার লীলার কোন একটা ক্যারেক্টার দিয়ে দেয় ভগবান, যে তুমি আমার সাথে এই যুগে, এই ব্রহ্মাণ্ডে, এই লীলায় তুমি আমার সাথে অবস্থান করবে এবং চিন্ময় শরীর প্রাপ্ত হয়। তো সেজন্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা আমাদের খুব দুরূহ ব্যাপার। সেজন্য একমাত্র ভক্ত যারা, তারাই কিন্তু একমাত্র পরমেশ্বর ভগবানকে ভক্তিযোগের মাধ্যমেই দর্শনও করতে পারে এবং তাকে উপলব্ধিও করতে পারে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।